থামছেই না ভিন রাজ্যে বাঙালি আক্রান্ত হওয়ার ঘটনা। বাংলায় বলায় ওড়িশার বরগড়ে পূর্ব মেদিনীপুরের পরিযায়ী শ্রমিককে বেধড়ক মারধরের অভিযোগ আবারও সামনে আসছে। বরগড় স্টেশনে মুস্তাফা আলীকে ঘিরে দুষ্কৃতীরা চড়াও হয়। এই অভিযোগ উঠছে প্রাণে বাঁচতে তিনি টিকিট কাউন্টারে ঢুকে যান। আরো বিস্তারিত জানবো, এই নিয়ে সঙ্গে রয়েছেন প্রতিনিধি কিরণ মান্ডা। কিরণ, সেই একই ঘটনা বারবার দেখছি আমরা, ভিন রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকেরা আক্রান্ত হচ্ছেন। এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সরব হয়েছেন, তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে। কি জানতে পারছো সেই পরিবারের তরফ থেকে কি অভিযোগ তোলা হচ্ছে এবং সেই ব্যক্তি বা কি বলছেন? দেখো, আমরা যিনি আক্রান্ত পূর্ব মেদিনীপুরের নন্দকুমার থানা এলাকার শীতলপুর গ্রামের বাসিন্দা শেখ মুস্তাফা আলী, তিনি যেটা জানাচ্ছেন, এখন তিনি গুরুতর আহত অবস্থায় আছেন। মাথায়, কোমরে, পিঠে তিনি চোট পেয়েছেন, তাকে মারধর করা হয়েছে, জানালায় তার মাথা ঠুকে দেওয়া হয়েছে। সেই ওড়িশার বরগড় যে জেলা, সেই বরগড় এলাকায় প্রায় 10 বছর ধরে সেখানে রাজমিস্ত্রির কাজ করতেন এই মুস্তাফা এবং তার বাবা। সেই কাজের সুবাদে তিনি যখন গত 24 তারিখ গত মাসের তিনি বাড়ি ফিরছিলেন, বরগড় রেল স্টেশনে যখন ঢুকেছিলেন, সেই সময় বেশ কিছু দুষ্কৃতী তার পেছনে আসে এবং বাংলা কথা বলছে বলে তার কাছে এসে জানতে চায় যে তুমি বাঙালি, বাংলা কথা বলছো। যখনই বাঙালি বলে জানায়, তখনই আর কোনো কথা না শুনে তাকে মারধর করতে শুরু করে দেয় বেশ কিছু দুষ্কৃতীর দল। এবং প্রাণে বাঁচতে সে যখন ছুট দিয়ে পালিয়ে গিয়ে টিকিট কাউন্টারের মধ্যে ঢুকে পড়ে, সেখানেও রেলের প্রশাসনের লোকজন আছেন, সেখানেও তাদের সামনে বেশ কয়েকজন বেধড়ক মারধর চালাতে থাকে। মাথায় কাঁচের টুকরো ঢুকে যায়। এরপর চিৎকারে জিআরপি রেল পুলিশ যখন ছুটে আসে, তাকে উদ্ধার করা হয়। দুষ্কৃতীরা চম্পট দেয় সেখান থেকে এবং স্থানীয় বরগড় থানায় অভিযোগ লেখাতে গেলে সেখানে পুলিশ প্রশাসন তেমন কোনো সুবিধে বা কোনো সাহায্য করেনি বলে এমনটা অভিযোগ করা হচ্ছে। এবং সেখান থেকে নিয়ে এসে পূর্ব মেদিনীপুরের, পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। তারপর যদিও এখন বাড়িতে আনা হয়েছে। পরিবারের পক্ষে অভিযোগ করা হচ্ছে যে তারা জীবিকার স্বার্থে এখানে কাজে যাচ্ছেন। এই রাজ্যের সরকারের কাছে তাদের আবেদন, যদি কোনো কাজের ব্যবস্থা করা হয়, তাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে, আর ওখানে আর যেতে চাইছেন না। এই নিয়ে জেলা প্রশাসন এবং এলাকার বিধায়ক তারা সরকারের সঙ্গে কথা বলছেন। ধন্যবাদ তোমাকে কিরণ। আপনাদের শোনাবো এদিকে আক্রান্ত ওই পরিযায়ী শ্রমিক মুস্তাফা আলী তিনি কি বলছেন এবং পাশাপাশি তার বাবার কি অভিযোগ, শুনুন। গিয়েছিলাম সাথে, হঠাৎ ওরা আমাকে ধরে জিজ্ঞেস করে বাঙালি, আমি কিছু না বলাই ওরা মারাতে ডিস্টার্ব করে। কতজন ছিল ওরা? জন 5 দিন ছিল। তারপর তুমি কি করলে? কাউন্টার ভিতরে যাই, ওখানে তাও ওরা ঢুকে ওখানে মারতে স্টার্ট করে। কি বলছিল ওরা? ওরা বলছে তোমরা বাঙালি, এখানে কাজ করতে দিব না, অনেক কিছু বলে। স্টেশনের যে আরপিএফ ছিল ওরা তোমাকে সহযোগিতা করে? আরপিএফ একজন আমাকে নিয়েছিল, বাংলা কথা বলার পরে মারতে করে। ওরা কি বলছিল? বলছিল বাঙালিকে থাকতে। ঘটনাটা ঘটেছে 26 তারিখ। আপনারা কি কাজ করেন? সিভিলের কাজ করি, মানে রাজমিস্ত্রি কাজ করি। আচ্ছা, মানে এই যে একটা বাংলা কথা বলার জন্য মারধর হয়েছে? হ্যাঁ, বাংলা কথা বলার জন্য একটা হয়েছে। কেন সেটা ওরা জানবে, ঠিক আমরা তো ঠিক বলতে পারি না। আমাদের ভাষা মাতৃভাষা বাঙালি, তো আমরা বাংলা কথাই বলবো। এই বাংলা কথা বলার জন্য অনেক পরিযায়ী শ্রমিক এইভাবে হেনস্থা হচ্ছে। শুধু উড়িষ্যা রাজ্য নয়, আরো অন্যান্য কোনো রাজ্য হচ্ছে, আমরা খবর পেয়েছি, দেখেছি। কিন্তু আমার এই পূর্ব মেদিনীপুরে যে এই ঘটনাটা ঘটবে, এটা আমি কোনোদিন ভাবতে পারি, তাও আবার আমার ছেলের সঙ্গে। আমি চাইছি যে ছেলেটাকে যারা মেরেছে তাদের দৃষ্টান্তমূলক যেন গভর্নমেন্ট সরকার সাজা দেয়। আর এই গোটা বিষয় নিয়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের তরফ থেকে কি প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দেখুন। সারা বাংলাতে তো এই অত্যাচার বাংলার মানুষের প্রতি চলছে, সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন রাজ্যে। কিন্তু পশ্চিমবাংলাতেও যারা রুজি রোজগারের জন্য যারা আসে, বিহারি, তামিল যারা আছে, অন্য রাজ্য থেকে, উড়িষ্যা থেকেও আছে, উড়িয়ারাও আছে এখানে। কিন্তু সেটা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলার সরকার, মামাটি মানুষের সরকার সে ব্যাপারে কোনো রকম কার্পণ্য করেনি। তাদের প্রতি অত্যাচার এইভাবে তারা কোন জাতীয় লোক, তাদের ভাষা কি, এটা কিন্তু করে না। এটা নিয়ে আতঙ্কিত বাঙালিরা এবং আমরা আশাবাদী বাংলার মুখ্যমন্ত্রী এ ব্যাপারে সদর্থক চিন্তা ভাবনা নেবেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।